আসসালামু আলাইকুম, রিতাস কিচেনে সবাইকে স্বাগত। অথেন্টিক একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজ শেয়ার করব চট্টগ্রামের ঐতিহ্যবাহী মাংসের কোয়াব। এই কোয়াবটি চট্টগ্রামের খুবই জনপ্রিয় একটি রেসিপি। গরুর মাংসের এই কোয়াবটি খেতে অসম্ভব লোভনীয়। সামনে আসছে কোরবানির ঈদ। ঈদে এই কোয়াবটি বানিয়ে নিতে পারেন রেসিপিটি ফলো করে। তো চলুন শুরু করা যাক। কোয়াব তৈরির জন্য এখানে কিছু গরুর মাংস নিয়েছি। মাংসগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কোয়াবের মাংস একটু বড় সাইজ করে নিতে হয়, আর অবশ্যই কোয়াবের মাংস সলিড হতে হবে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে দিলাম আদা বাটা। সব 1 চা চামচ করে দিয়েছি। দিয়ে দিচ্ছি অল্প হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। যেহেতু কোয়াব তাই খুব বেশি মশলা ইউজ করা যাবে না, সব অল্প মশলা ইউজ করা লাগবে। দিয়ে দিচ্ছি টেলে নেওয়া জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। সরিষার তেল দিয়ে দিচ্ছি। সব মশলা দিয়ে মাংসটা ভালোভাবে মেখে নিচ্ছি। যারা খেয়েছেন এই কোয়াবটি তারা নিশ্চয়ই জানেন এই কোয়াবটি খেতে কতটা লোভনীয়। খুবই সামান্য হাফ কাপের মতো পানি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ। দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া। আবারও ভালোভাবে মেখে নিচ্ছি। কোয়াবের মাংস মেরিনেট করে রেখে দেওয়ার প্রয়োজন নেই, মেরিনেট করে চুলায় বসিয়ে দিতে পারেন। চুলায় বসিয়ে দিলাম, ঢাকাটা দিয়ে দিলাম। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লোতে রাখা লাগবে। একটু পর পর নেড়ে চেড়ে দেওয়া লাগবে। অল্প যে পানিটা দিয়েছিলাম সেটা দিয়ে আমি হাফ সেদ্ধ করে নিয়েছি গরুর মাংসটা। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গরম পানি। মাংসগুলো আরো সেদ্ধ করে নেওয়া লাগবে। মাংস সেদ্ধ হতে যতটুকু পানি প্রয়োজন সেই পরিমাণ পানি ইউজ করব। অতিরিক্ত পানি ইউজ করব না, পানিটা পুরোটাই টানিয়ে নিব। পানিটা পুরোটাই শুকিয়ে নিব, মাংসের গায়ে যেন মশলাটা লেগে যায় সেই রকম করে শুকিয়ে নিব। ভালোভাবে কষিয়ে নিব। যত ভালোভাবে কষিয়ে নিব মাংসের টেস্ট তত বেড়ে যাবে। কিছুক্ষণ পর দেখুন মাংসটা সেদ্ধ হয়ে মশলাটা মাংসের গায়ে লেগে গিয়েছে। এই কোয়াবটি রোদে শুকানোর ঝামেলা নেই। কোরবানির সময় অনেক সলিড মাংস থাকে, সেই সলিড মাংস দিয়ে কোয়াব বানিয়ে নিতে পারেন। মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে, ফ্লেমটা অফ করে দিয়েছি। মাংসটা ভেজে নেওয়ার প্রসেসে চলে এসেছি। দিয়ে দিচ্ছি তেল। নর্মালি কোয়াবটা ভাজা হয় গরুর চর্বির তেল দিয়ে, তবে আপনারা চাইলে সরিষার তেল কিংবা রান্নার রেগুলার তেল ইউজ করতে পারেন। টেস্টটা সেমই থাকবে। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি। রসুনটা কিছুটা ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা গরুর মাংসগুলো। এই কোয়াবটি খেতে অনেক সফট এবং টেস্টি। নেড়ে চেড়ে মাংসটা ভেজে নিচ্ছি।
এভাবে বেশি করে কোয়াপ বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন। এই কোয়াপটি খেতে কিন্তু অসম্ভব লোভনীয়। চুলার আঁচ কমিয়ে আস্তে আস্তে এটা ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে এটা সুন্দর একটা কালার চলে আসবে। সাদা ভাতের সাথে এই কোয়াপটি খেতে দারুণ লাগে। একটু পর পর নেড়ে চেড়ে দেওয়া লাগবে। আসছে কোরবানিতে এই কোয়াপ রেসিপিটি ট্রাই করতে পারেন। এই কোয়াপটি বানাতে খুব বেশি সময় প্রয়োজন হয় না। কোয়াপগুলো ফ্রিজে রেখে দিলে খাওয়ার আগে জাস্ট একটু তেলে গরম করে নিলেই হয়ে যাবে। দেখুন সুন্দর একটা কালার চলে এসেছে। কোয়াপটি রেডি হয়ে গিয়েছে, ফ্লেমটা অফ করে দিয়েছি। দেখুন কতটা সফট এই কোয়াপটি, দেখে অনেক লোভনীয় লাগছে। আশা করছি আমার আজকের কোয়াপ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে করে নিত্য নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার মোবাইলে। ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। থ্যাঙ্কস ফর ওয়াচিং।